रूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। জামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে যারা উপস্থিত হয়েছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন এবং পরে দেখবেন, আজকের এই আলোচনা মহাভারতের চরিত্রগাথা পর্যায়ে মহাত্মা বিদুরের জীবন আলোচনার তৃতীয় পর্ব। আপনাদের সকলকে আমার সকৃতজ্ঞ প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগের দিন আমাদের আলোচনা যেখানে শেষ হয়েছিল আপনাদের মনে আছে হয়তো, তবুও একটু স্মরণ করে দিচ্ছি যে হস্তিনাপুর রাজসভায় সেই নক্কারজনক ঘটনা ঘটল, দ্রৌপদীকে পণ রাখা হলো। একমাত্র প্রবল প্রতিবাদ করেছিলেন ধর্মাত্মা বিদুর। আরও কিছু বাকি ছিল সেই বিশেষ অধ্যায়টির, সেইটুকু একটু বলবো, তারপরের পরবর্তী পর্যায়ে কি হলো সেটাও বলবো। তা এখনও সেই পাশা খেলার আসর শেষ হয়নি। দ্রৌপদীর অপমানের চূড়ান্ত তখনও হয়নি। যাচ্ছেন সমানে, একবার বিকর্ণ করলেন, কিন্তু কর্ণের দাবড়ানিতে ওই একবার করেই বসে পড়লেন, কিন্তু বিদুরকে থামানো গেল না। তিনি বারবার প্রতিবাদ করতে লাগলেন এই অন্যায়ের। কিন্তু দ্রৌপদীর অপমানের চূড়ান্ত হলো যখন অসভ্য দুর্যোধন তার বাম উরু দেখিয়ে বসলেন। আর সহ্য করতে না পেরে মহাবলী ভীম বজ্রকণ্ঠে দুর্যোধনের উরুভঙ্গের প্রতিজ্ঞা করলেন। তার অগ্নিমূর্তি দেখে সারা সভাগৃহ স্তম্ভিত ত্রস্ত হয়ে উঠল। বিদুর বুঝলেন কৌরবদের ললাট লিখন সম্পূর্ণ হয়ে গেল, তাদের সমূলে ধ্বংস অনিবার্য। ঈর্ষা, লোভ আর মোহে অন্ধ ধৃতরাষ্ট্র দুর্যোধনদের কাছে তিনি পাঠোদ্ধার করে দিলেন মহাকালের স্বহস্তে লেখা কৌরবদের বিনাশ বার্তা। বিদুর বললেন, এই যে ধৃতরাষ্ট্রের ছেলেরা, হয়তো নাম উচ্চারণ করতেও তার ইচ্ছে হচ্ছে না, বলছেন ধৃতরাষ্ট্রের ছেলেরা, শোনো তোমরা, ভীমের প্রতিজ্ঞার ফলে তোমাদের সামনে এক মহাভয় উপস্থিত হয়েছে। তোমরা দ্রুত ক্রীড়ার নিয়ম লঙ্ঘন করেছ, রাজসভার মধ্যে দ্রৌপদীকে টেনে এনে ঝগড়া বিবাদ আরম্ভ করেছ। এতে তোমাদের সর্বনাশ হবে। সভার সাধারণ নীতিটুকুও না মেনে চললে তা দূষিত হয়ে যায়। ধস্তে ধর্মে পরিষদ সম্প্রদুষ্যেত। বিদুর এখানে পরিষদীয় ধর্মের কথা বলছেন। আজকের পরিভাষায় বললে রাজ্যসভা, লোকসভা বা বিধানসভাকে বোঝায়। এই সভার একটা মর্যাদা আছে, সেখানে অন্যায় কথা, অন্যায় আচরণ, অন্যায় বিচার চলে না। যদি হয় তাহলে সেই সভা দূষিত হয়ে যায় এবং সভাসদগণ সকলেই বিপন্ন হয় ভবিষ্যতে। এই কথাটাই বিদুর বলছেন, সভা দূষিত হয়ে যাচ্ছে। আমাদের জানতে ইচ্ছে করে এখনকার দিনের নেতা নেত্রীরা কি এই কথাটা কি স্মরণ রাখবেন? যদি রাখেন তাহলে ভালো হয়। বিদুর আরও বললেন, দ্রৌপদীকে জেতাটা তোমাদের স্বপ্নের মধ্যে টাকা রোজগারের মতো হয়ে গেছে। কেননা নিজেকে পণে হারানোর পর যুধিষ্ঠির দ্রৌপদীকে পণে রেখেছে, সুতরাং দ্রৌপদীকে তোমরা আদৌ পণে জিততে পারোনি। তোমরা শকুনির কথা শুনে ধর্মভ্রষ্ট হয়েও না। এতক্ষণে বিদুরের কথায় ফল হলো। মহাভারতের কবি রূপকের আশ্রয়ে বলছেন, চারিদিকে তখন নানা দুর্লক্ষণ প্রকাশিত হচ্ছে, সকলে অত্যন্ত আতঙ্কিত হয়ে উঠছে। এবার বিদুরের সঙ্গে গলা মেলালেন গান্ধারী। এই প্রথম, সব কিছু হয়ে যাবার পর দুর্ভাগ্যবশত গান্ধারী সতর্ক করলেন ধৃতরাষ্ট্রকে। এতে যেন খানিকটা সম্বিত ফিরল ধৃতরাষ্ট্রের। দুর্যোধনকে একটু তিরস্কার করে এবং দ্রৌপদীকে দুটি বরদান করে পাণ্ডবদের দাসত্ব থেকে মুক্ত করে পরিস্থিতিটাকে সামলানোর চেষ্টা করলেন।
পাণ্ডবরা ফিরে যেতে লাগলেন ইন্দ্রপ্রস্থের পথে, কিন্তু দুর্যোধনের পরামর্শে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের মাঝ রাস্তা থেকে আবার ডেকে এনে পাশা খেলতে বসানোর ব্যবস্থা করলেন। তবে এবার আর বিদুরকে দূত রূপে পাঠানোর সাহস পেলেন না ধৃতরাষ্ট্র। এতদিন গান্ধারী তেমন কোনো কথা বলেননি, এইবার গান্ধারী একটা কথা বলছেন এবং সেই কথার মধ্যে বিদুরের বাক্যের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। বিদুরের বাক্য যে কত অমোঘ তা যে অস্বীকার করা যায় না। এতকাল পরেও, সে কোন ছোটবেলায় দুর্যোধন সবে জন্মানোর পর বিদুর বলেছিলেন, আজ এতকাল পর গান্ধারী সেই কথাকে উল্লেখ করছেন। গান্ধারী ধৃতরাষ্ট্রকে বলছেন, আপনার এই কুলাঙ্গার পুত্রটা জন্মানো মাত্র শিয়ালের মতো চেঁচিয়েছিল, তখনই মহামতি বিদুর বলেছিলেন এই পুত্রকে ত্যাগ করতে। আপনি তার কথা শোনেননি বলেই আজ এক মহা সর্বনাশ এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে। এখনো বলছি ত্যাগ করুন এই পুত্রকে। কিন্তু ধৃতরাষ্ট্র শুনলেন না সেই কথা। বিদুরও আর কিছু বলেননি ধৃতরাষ্ট্রকে। তিনি বুঝে গেছেন এই বৃদ্ধকে বোঝানো বৃথা, বংশ ধ্বংস অবশ্যম্ভাবী। ধৃতরাষ্ট্র ডাকলে আবারও খেলতে আসবেন যুধিষ্ঠির, রাজধর্ম মেনে, সর্বস্ব হারাবেন জেনেও। কারণ তিনি পিতার মর্যাদাতেই দেখেন ধৃতরাষ্ট্রকে, আর ধৃতরাষ্ট্র সেই সুযোগটা কাজে লাগিয়ে তার সমস্ত ঐশ্বর্য প্রতিপত্তি তুলে দেবেন দুর্যোধনের হাতে। এই অনিবার্যতাকে রোধ করা সম্ভব নয়। দ্বিতীয়বারের পাশা খেলাতেও স্বাভাবিকভাবেই হেরে গেলেন যুধিষ্ঠির। 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাসের বোঝা মাথায় নিয়ে যুধিষ্ঠির সপরিবারে পা বাড়ালেন অরণ্যের পথে। যাওয়ার আগে তিনি ভীষ্ম প্রমুখ সকল গুরুজনকে প্রণাম জানিয়ে বিদায়ের অনুমতি চাইলেন, কিন্তু লজ্জায় কেউ কোনো কথা বলতে পারলেন না। যুধিষ্ঠির অনেক ছোট, এই ভীষ্ম, দ্রোণ, কৃপ, ধৃতরাষ্ট্র, বিদুরের থেকে। তার মধ্যে যে বিনয়, যে সৌজন্য বোধ, এটাই লজ্জায় ফেলে দিয়েছে এই বয়োজ্যেষ্ঠদের। যুধিষ্ঠির যদি সেদিন প্রতিবাদ করতেন, একটা তুলকালাম কাণ্ড করতেন ভীমের মতো, তাহলে হয়তো এতটা লজ্জা তারা পেতেন না। এই বয়োজ্যেষ্ঠ লোকগুলো লজ্জা পেয়ে গেলেন যুধিষ্ঠিরের অসাধারণ আচরণের জন্য। কিন্তু আমরা বুঝতে পারি এই লজ্জা এসছে তাদের অপরাধ বোধ এবং অসহায়ত্ব থেকে। একমাত্র বিদুর কথা বললেন, কেননা তার সেই হক আছে। প্রথমে তিনি বললেন, মাননীয়া কুন্তী দেবী এত দীর্ঘ বনবাসের কষ্ট সহ্য করতে পারবেন না। তিনি রাজার ঘরের মেয়ে, চিরকাল সুখভোগে অভ্যস্ত, এখন বৃদ্ধা হয়েছেন, তিনি বরং সসম্মানে আমার বাড়িতেই থাকুন। বিদুর বুঝেছিলেন হস্তিনাপুরের কুটিল পরিবেশে এই মর্যাদা সম্পন্না নারী কখনোই থাকতে পারবেন না। অন্য কোথাও গিয়ে থাকাও তার পক্ষে সম্ভব নয়। তাই মাতৃসমা এই নারীকে নিজের বাড়িতে রাখাই শ্রেয় মনে করলেন বিদুর। সেখানে তার দেখাশোনার জন্য তার স্ত্রী রয়েছেন। পাণ্ডবেরা বিদুরের কাছে পরামর্শ চাইলেন এখন কি করণীয়। কারণ তারা মনে করেন বিদুর তাঁদের পরম গুরু এবং পিতৃতুল্য, তাঁর নির্দেশ সর্বদা পালনীয়। বিদুর যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির তুমি দুঃখ করো না, কারণ অন্যায় পথে তোমাদের হারানো হয়েছে। তুমি তো ধর্মজ্ঞ, ভীম শত্রুহন্তা, অর্জুন রণদক্ষ, নকুল ধনসঞ্চয়ী, সহদেব সমস্ত কাজ সুন্দরভাবে পরিচালনা করতে পারে, আর ধর্মচারিণী দ্রৌপদী ধর্ম অর্থ সকল বিষয়েই নিপুণ। তোমরা সকলেই মিষ্টভাষী, পরস্পরকে প্রাণ দিয়ে ভালোবাসো। কে তোমাদের মধ্যে ভেদ সৃষ্টি করতে পারে? বরং সবাই তোমাদের ভালোবাসে। যুধিষ্ঠির, তোমার মধ্যে যে ক্ষমার মানসিকতা রয়েছে তাতেই তোমাদের মঙ্গল হবে। স্বয়ং ইন্দ্র শত্রু হয়ে এলেও কিচ্ছু করতে পারবে না তোমার। বিদুর লক্ষ্য করেছিলেন পাশা খেলায় হেরে যাওয়ার পর দুর্যোধন দুঃশাসন মিলে যেভাবে কটূক্তি বিদ্রূপ অপমান করছিলেন,
তাতে ভীম তো বটেই, অর্জুন, নকুল, সহদেবও প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিলেন। একের পর এক মারণ প্রতিজ্ঞা করে জবাব দিয়ে যাচ্ছিলেন কৌরবদের। যুধিষ্ঠিরের নিয়ন্ত্রণের কারণেই তারা তখন কিছু বলতে পারছিলেন না। এক রুদ্ধ আক্রোশে ভেতরে ভেতরে জ্বলছিলেন। আগামী দীর্ঘ 13টা বছর এই ক্রোধকে সংযত করে রাখতে হবে। ভয়ানক কঠিন কাজ। প্রতিশোধ নেওয়ার জন্য নানা ধরনের চাপ আসবে যুধিষ্ঠিরের ওপর, কারণ তিনি তো পরিবারের কর্তা। তাই পরিবারের এই প্রধান ব্যক্তিটিকে ধীর সংযত থাকা এই মুহূর্তে বিশেষ প্রয়োজন। অন্যথায় রাজ আদেশ লঙ্ঘনের দায় পড়ে পরিস্থিতি প্রতিকূল হয়ে যেতে পারে। যুধিষ্ঠির স্বভাবতই ধীর, শান্ত, বুদ্ধিমান। তাকে বিদুরের এই কথা বলার অর্থ যুধিষ্ঠিরের চিন্তা ও বিচারধারার প্রতি বিদুরের পূর্ণ সমর্থন আছে, সেটা বুঝিয়ে দিচ্ছেন তিনি। বরং এ বিষয়ে তিনি যুধিষ্ঠিরকে আরও প্রেরণাদায়ী উপদেশ দিলেন। শেষকালে বললেন, তোমাদের সকলের কল্যাণ হোক, তোমাদের নিশ্চয়ই সুস্থ শরীরে আবার দেখতে পাবো। তোমরা কখনো কোনো অন্যায় কাজ করেছো বলে তো শুনিনি। স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে, পাশা খেলার সময় দ্রৌপদীকে পণ রেখে কি যুধিষ্ঠির অন্যায় করেননি? সত্য ধর্মের প্রতিমূর্তি হিসেবে যে বিদুরকে এতকাল আমরা মান্য করে এসছি, সেই বিদুরের বিচার কি তাহলে এখন ভুল হয়ে গেল? আমাদের মনে আছে পাশা খেলার আসরে তিনিই প্রথম বলেছিলেন, নিজেকে পণে হারানোর পর যুধিষ্ঠিরের অধিকার থাকে না দ্রৌপদীকে পণ রাখার। তাহলে এই মুহূর্তে এই কথা কেন? মনে হয় বিদুর যুধিষ্ঠিরের এই কাজকে অন্যায় হিসেবে দেখছেন না, ভুল হিসেবে দেখছেন। দুটোর মধ্যে একটু তফাৎ আছে। উচিত অনুচিত সব কিছু জেনে শুনে মানুষ যখন কোনো মন্দ কাজ করে ফেলে, করে, তখন সেটি অন্যায়। কিন্তু পরিস্থিতির চাপে বিচারবোধ হারিয়ে মানুষ যেটা করে সেটা ভুল। অন্যায় ইচ্ছাকৃত হয়, ভুল কিন্তু অনিচ্ছাকৃত। দুটোর শাস্তি, প্রায়শ্চিত্ত দুরকম। বাস্তবিক পাশা খেলার সময়টা যদি আমরা শান্তভাবে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করি, তাহলে কিন্তু মনে হয় যুধিষ্ঠির অন্যায় করেননি, ভুল করেছেন। আর দ্রৌপদীকে পণে রাখলে যে রাজসভায় তাকে টেনে এনে কাপড় ধরে টানাটানি হবে, সেটা যুধিষ্ঠির কেন সভার কোনো সভ্যজনই ভাবতে পারেননি। বাস্তবিক বিদুর নামক দর্পণের সামনেই একমাত্র প্রতিটি মহাভারতীয় চরিত্র তার সমস্ত আকার বিকার নিয়ে প্রকাশিত হয়েছে। তার হাতে বিরাট কোনো ক্ষমতা নেই, অস্ত্র দক্ষতা নেই, যার বলে তার নির্দেশ অন্যের ওপর চাপিয়ে দিতে পারেন, মানতে বাধ্য করতে পারেন, তার সে ক্ষমতা তার নেই। কিন্তু তিনি শুধু সৎ পরামর্শ দিতে পারেন। অথচ তার এই নির্বিষ অবস্থানকে সমঝে চলতে হয় সকলকেই, আত্মপীড়নের তাড়নায়। এই যেমন ধৃতরাষ্ট্র, তিনি এখন মহা আতঙ্কিত। তার রাজবাড়ির অন্দরমহলে তুমুল কোলাহল শুরু হয়ে গেছে। পুত্রবধূরা কেউ কাঁদছে, কেউ মাথা চাপড়াচ্ছে, কেউ স্বামীদের নিন্দা করছে তীব্রভাবে। আবার রাজপথে মানুষের ঢল, তারা রাজ পরিবারের প্রতি ক্ষোভ, ঘৃণা উগরে দিচ্ছে। চলে যেতে চাইছে ওই যুধিষ্ঠিরের সঙ্গে বনবাস, হস্তিনাপুরে তারা থাকতেই চাইছে না। যুধিষ্ঠির তাদের বারবার শান্ত হতে বলছেন, ফিরে যেতে বলছেন ঘরে, আশ্বস্ত করছেন হস্তিনাপুর রাজ্যে ন্যায় ধর্ম এখনো আছে বলে, এবং যাদের নাম উচ্চারণ করে আশ্বস্ত করছেন তাদের অন্যতম ভীষ্ম আর একজন বিদুর। কিন্তু জনগণ যুধিষ্ঠিরের কথা শুনতে চাইছে না। তাদের ইচ্ছে যুধিষ্ঠির যেখানে যাবেন তারাও সেখানে গিয়ে থাকবেন। এই সব শুনে উদ্বিগ্ন ধৃতরাষ্ট্র ভাবছেন, এ কি প্রজাবিদ্রোহ হলো? একদম স্বস্তি পাচ্ছেন না। এদিকে বিদুরও তো নেই পাশে। বিদুরের স্তব্ধ প্রতিবাদ এবং যুধিষ্ঠিরের প্রবল জনপ্রিয়তায় ভয় পেয়ে গেছেন ধৃতরাষ্ট্র। একজনকে বলে পাঠালেন বিদুরের কাছে, সে যেন এক্ষুনি আসে, এক্ষুনি। বিদুর এলে ধৃতরাষ্ট্র জানতে চাইলেন পাণ্ডবেরা কিভাবে, কোন ভঙ্গিতে হস্তিনাপুর ত্যাগ করে যাচ্ছে, কি পরিস্থিতি। বিদুর জানালেন, আপনার ছেলেরা যুধিষ্ঠিরের সঙ্গে প্রতারণা করলেও যুধিষ্ঠির ধর্মপথ থেকে কিন্তু কখনো বিচ্যুত হয়নি।
যাতে তার ক্রুদ্ধ দৃষ্টিপাতে আপনার ছেলেদের কোনো অমঙ্গল না হয়, তাই সে চোখ ঢাকা দিয়ে যাচ্ছে। ভীম তার শক্তিশালী হাত দুটো যে তুলে দেখাতে দেখাতে যাচ্ছে, তাতে সে বলতে চাইছে তার সঙ্গে ভবিষ্যতে লড়াই বাঁধলে কেউ মেটে উঠতে পারবে না। অর্জুন যেভাবে মুঠো মুঠো বালিবর্ষণ করতে করতে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যুদ্ধ বাঁধলে এমনিভাবেই মুহুর্মুহু বাণ বর্ষণ করে ধ্বংস করে দেবে শত্রুপক্ষকে। দ্রৌপদী যেভাবে কাঁদতে কাঁদতে যাচ্ছে, তাতে সে বোঝাতে চাইছে ভবিষ্যতে কৌরব কুলবধূদেরও একদিন এইভাবে কাঁদতে হবে। বিদুর এভাবে নকুল, সহদেব এবং পুরোহিত ধৌম্যের কথাও বলেছেন। ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন তিনি যা করেছেন তার ফল কখনো ভালো হবে না। বিদুরের কথা শেষ হতে না হতেই দেবর্ষি নারদ এসে বলে গেলেন, দুর্যোধনের অপরাধে এবং ভীমার্জুনের শক্তিতে আজ থেকে 14 বছর পর কৌরবরা ধ্বংস হয়ে যাবে সমূলে। ধৃতরাষ্ট্রের চিন্তা বাড়তেই থাকলো। কিছুতেই আর স্বস্তি পাচ্ছেন না। একবার একে ডাকছেন আর একবার আর একজনকে ডাকছেন। একদিন সঞ্জয়কে ডেকে এই মুহূর্তে কি করণীয় জিজ্ঞাসা করলে সঞ্জয় তো 2-4 কথা শুনিয়ে দিলেন। ধৃতরাষ্ট্র এখন আফসোস করে বলছেন, সেদিন প্রথমবার পাশা খেলার পর বিদুর আমাকে কিন্তু বলেছিল দ্রৌপদীকে সভায় টেনে এনে অসম্মান করাটা খুব খারাপ কাজ হয়ে গেছে। ও স্বয়ং স্বর্গের লক্ষ্মী, আমাদের কপাল ভালো যে ও পাণ্ডবদের পত্নীরূপে আমাদের বংশে এসেছে। এই অপমান পাণ্ডবরা কখনো সহ্য করবে না। ওদের পাশে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ সহ যাদবরা এবং পাঞ্চালরা। জানো সঞ্জয়, এইসব কথা বিদুর আমায় বলেছে। আরও বলেছিল ভীম অর্জুন অস্ত্র হাতে সামনে এসে দাঁড়ালে কারো সাধ্য নেই তাদের আটকায়। আমার তো মনে হয় পাণ্ডবদের সঙ্গে সবসময় সদ্ভাব বজায় রেখে চলাই উচিত। বিদুর আমাকে এইসব যুক্তিপূর্ণ এবং মঙ্গলকর কথা বলেছিল। কিন্তু সঞ্জয়, আমি পুত্রের মনোমতো কাজ করতে গিয়ে সেসব কথা রাখতে পারিনি। যত ধৃতরাষ্ট্র ভাবছেন তত তার চাপ বাড়ছে। কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। তাই আবার একদিন ডেকে পাঠালেন বিদুরকে, কারণ তার অগাধ বুদ্ধি এবং তিনি ধর্মাত্মা। বিদুর আসতেই তার খুব প্রশংসা করলেন ধৃতরাষ্ট্র। এমনকি এও বললেন, কৌরবরা তোমাকে পক্ষপাতহীন বলেই মনে করে, তাই তুমি আমার এবং পাণ্ডবদের হিতের কথা বলো। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এখন আমাদের কি করা উচিত সেটাই শুনতে চাইছি তোমার কাছ থেকে, যাতে সাধারণ মানুষ আমাদের অনুগত থাকে এবং পাণ্ডবরা যাতে আমাদের উৎখাত করে দিতে না পারে। এটাই আসল বক্তব্য আর কি। অর্থাৎ উনি বলতে চাইছেন একটা বড় ভুল হয়ে গেছে, এখন কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করা যায় সেটাই চিন্তা করছেন ধৃতরাষ্ট্র। তার মুখে বিদুরের প্রশংসা আসলে তাকে শান্ত করার জন্য, খুশি করার জন্য। আমরা বুঝতে পারি বিদুরও এসব খুব ভালো বোঝেন। দুর্যোধনের চরম অপমানে তিনি যেমন উত্তেজিত হয়ে পড়েন না, ক্রুদ্ধ হন না, তেমনি ধৃতরাষ্ট্রের দরাজ প্রশংসাতেও তিনি বিগলিত হয়ে যান না। আবেগকে তিনি এতই সংযত রাখেন যে বিদুর শান্ত স্থির মাথায় সত্য কথা নির্মোহ কণ্ঠে উচ্চারণ করতে পারেন। তার কোনো অসুবিধে হয় না। তার সারা জীবনে উচ্চারিত প্রতিটি বাক্যই স্বার্থগন্ধহীন, নিষ্কলুষ, অমোঘ। বিদুর সোজাসুজি বললেন, মহারাজ, রাজধর্মের মূল কথাই হচ্ছে ধর্ম, নৈতিকতা। শকুনি যেভাবে সেদিন সভার মধ্যে ধর্মের অবমাননা করেছে এবং যুধিষ্ঠিরের মতো একজন সৎ মানুষকে পাশাখালায় ডেকে এনে দুর্যোধন কপটতা করেছে, জানি না এই অন্যায়ের শোধন কিভাবে হতে পারে। কিভাবে আপনার ছেলে লোকসমাজে মুখ দেখাবে আমি জানি না। তবে প্রথমবার পাশা খেলার পর আপনি যেভাবে পাণ্ডবদের রাজ্য এবং ধনসম্পত্তি সব ফিরিয়ে দিয়েছিলেন, এখন সেটাই করতে পারেন। যে যার নিজের জায়গায় গিয়ে সন্তুষ্ট থাকুক। পাণ্ডবদের যদি সন্তুষ্ট করতে চান এবং আপনার ছেলের ভাগ্যি রক্ষা করতে চান, তবে তাকে ডেকে তিরস্কার করুন শকুনিকে। না হলে ভীম অর্জুনের হাতে আপনার সব শেষ হয়ে যাবে। দুর্যোধন যখন জন্মেছিল তখনই তো আপনাকে আমি বলেছিলাম এই ছেলেটাকে ত্যাগ করুন। সেদিন আমার কথা শুনলে আজ এই অবস্থায় আপনাকে পড়তে হতো না।
এখনো যদি আমার কথা না শোনেন তবে পরে কিন্তু আপনাকে অনুতাপ করতেই হবে। দুর্যোধনকে ধমকান, তাকে বলুন পাণ্ডবদের সঙ্গে মিলেমিশে থাকতে। দুর্যোধন কর্ণ শকুনিকে বলুন তাদের সঙ্গে ভদ্র আচরণ করতে। দুঃশাসন সবার সামনে ভীম আর দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়ে নিক। আপনি নেহাত জিজ্ঞেস করেছেন তাই বললাম, এছাড়া আমি আর তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে ধৃতরাষ্ট্রের খুব রাগ হলো। কোথায় তিনি ব্যাপারটা ম্যানেজ কিভাবে করা যায় সেটা জানতে চেয়েছিলেন। এখন বিদুর যা বললেন তাতে দুর্যোধনের স্বার্থ হবে চূড়ান্তভাবে। কিন্তু ধৃতরাষ্ট্র গলা চড়িয়ে উঠে বললেন, এসব কথা তো তুমি সেই সভাতেই বলেছিলে। আমি কি বুঝছি না তুমি পাণ্ডবদের মঙ্গল আর আমাদের অমঙ্গল চাইছো? তুমি ভাবলে কি করে পাণ্ডবদের জন্য আমি আমার ছেলেকে ত্যাগ করব? হ্যাঁ মানি, পাণ্ডবরাও আমার ছেলের মতো, কিন্তু দুর্যোধন যে আমার শরীর থেকে জন্মেছে, এমন অবাস্তব কথা শুধু তুমিই বলতে পারো। তোমাকে অনেক সম্মান দিয়েছি বিদুর, কিন্তু বুঝতে পারছি তোমার মধ্যে দুরভিসন্ধি রয়েছে। তুমি যেখানে ইচ্ছে যে চলে যেতে পারো। তোমার অবস্থাটা হয়েছে না সেই অসতী নারীদের মতো। তাদের যত ভালো কথাই বলো না কারণ তারা স্বামীদের ছেড়ে যাবেই। কি কথা বলছেন ধৃতরাষ্ট্র? কিছুদিন আগে রাজসভায় দুর্যোধন এই কথা বলেছিলেন বিদুরকে, চলে যান যেখানে ইচ্ছে, আপনি উচ্ছিষ্ট ভোজী বেড়াল। আজ সেই কথা ধৃতরাষ্ট্র বলছে, নিজের দাদা অবলীলায় বলছেন, কোনো তাপ উত্তাপ নেই বলেই ধৃতরাষ্ট্র ঘর থেকে উঠে বেরিয়ে চলে গেলেন। তিনি যে এমন কথা বলবেন এটা স্বপ্নেও ভাবতে পারেননি বিদুর। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। গভীর দীর্ঘশ্বাসের সঙ্গে একটি কথাই তার মুখ থেকে বেরিয়ে এলো স্বগতোক্তির মতো, এই বংশ ধ্বংস হতে চলল, আর এখানে থাকা যায় না। তিনি স্থির করলেন বনে গিয়ে পাণ্ডবদের সঙ্গে থাকবেন। তিনি তো হস্তিনাপুর রাজসিংহাসনের সঙ্গে বাঁধা পড়ে নেই যে শত অবাঞ্ছিত পরিস্থিতিকেতেও এখানে পড়ে থাকতে হবে। তিনি স্বাধীন, তিনি নির্ভীক, তিনি মোহমুক্ত। যাত্রা করলেন কাম্যক বনের উদ্দেশ্যে, যেখানে রয়েছে তার প্রিয় পাণ্ডবেরা। দূর থেকে বিদুরকে ম্লান মুখে আসতে দেখে সরলমতি যুধিষ্ঠিরের কিন্তু মনে হলো আবার কি হলো, আবারও কি শকুনি পাশা খেলার মতলব করলো, এবার কি অস্ত্রগুলো কেড়ে নেবে। বিদুর এলে তাকে সাদর আহ্বান জানিয়ে কুশল প্রশ্নের পর যুধিষ্ঠির জানতে পারলেন বিদুরের আসার আসল কারণটা। সব কিছু সবিস্তারে জানিয়ে বিদুর বললেন, ধৃতরাষ্ট্র নিজেই আমাকে ডেকে এনেছিলেন, জানতে চেয়েছিলেন তার করণীয় কর্তব্য সম্পর্কে। আমি তাকে মঙ্গলের কথাই বলেছিলাম, কিন্তু সেটা তার ভালো লাগলো না। রোগীর কি আর খাবারের রুচি থাকে? কৌরবদের বিনাশ নিশ্চিত। পদ্ম পাতায় জল যতক্ষণ তিষ্ঠয়, মহারাজের মনে ভালো কথাও ততক্ষণই থাকে। রাজ্য বা রাজধানী রক্ষায় আমাকে আর তার প্রয়োজন নেই, চলে যেতে বলেছেন। হস্তিনাপুর ছেড়ে বিদুর চলে এসেছেন পাণ্ডবদের কাছে, এতে সবচেয়ে বেশি খুশি হলেন বোধহয় যুধিষ্ঠির। কেননা তিনি বিদুকেই সর্বাধিক নির্ভরযোগ্য এবং দুঃখ বিপদে একমাত্র সহায়ক বলে মনে করেন। বিদুরের সঙ্গে তার মানসিক অবস্থানটাও খুব সুন্দরভাবে মিলে যায়। বিদুরের পর যা বললেন তা যুধিষ্ঠিরের একেবারে মনের কথা। বিদুর বললেন, যুধিষ্ঠির, শত্রুরা অপরিসীম কষ্ট দিলেও যে রাজা ক্ষমা করে উপযুক্ত সময়ের অপেক্ষা করে এবং সহায় সংগ্রহ করে মিত্রতা স্থাপন করে, সেই রাজাই বুদ্ধিমান, একদিন সেই রাজাই বিজয়ী হয়। ভীম এবং দ্রৌপদীর তীব্র ক্রোধ এবং প্রতিশোধ স্প্রিয়ার জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে বসে এতদিন যুধিষ্ঠির এই কথাই তো মনে মনে ভাবছিলেন, মুখ ফুটে বলতে পারছিলেন না। বিদুর এসে তার সেই মনের ভাবটাকে বর্ধিত করে দিলেন। মহাভারতের কবি আমাদের কাছে এই ঘটনা বিবৃত করেই আলো ফেলছেন হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের কক্ষে। বিদুরের মতো একজন সৎ নীতিজ্ঞ বুদ্ধিমান মানুষের শক্তি যে কতখানি সেটা দেখানোর জন্যই মহাভারতের কবি আমাদের উপস্থিত করছেন ধৃতরাষ্ট্রের কাছে, যিনি মহাচিন্তায় পড়ে গেছেন বিদুর পাণ্ডবদের কাছে চলে গেছেন শুনে।
কেননা পররাষ্ট্রনীতি ও রাজনৈতিক বুদ্ধিতে বিদুরের তুল্য কেউ নেই এই মুহূর্তে। ভবিষ্যতে প্রতিবেশী রাজ্যগুলোকে পাণ্ডবদের সমর্থনে একজোট করলে তাদের যে মহাবিপদ। বিদুর হস্তিনাপুরে থাকলে পাণ্ডবরা অন্তত তার বৌদ্ধিক সহায়তাটা পেত না। এখন যে তাদের খুব সুবিধে হয়ে গেল, অতএব ফিরিয়ে আনতেই হবে বিদুরকে যেভাবেই হোক। বিদুর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন অবশ্যই, সৎ, ধর্মনিষ্ঠ। ধৃতরাষ্ট্র রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু বিদুরের মতো সৎ নয়, অনেকটা এখনকার মতো। আবার অভিনয়টা খুব ভালো জানেন। মহাভারতকার বলছেন বিদুরের বিরহে তিনি এমন শোকাবিষ্ট হলেন যে একদিন সকালবেলায় রাজসভায় যাবার পথে হঠাৎ ধপাস করে পড়ে গিয়ে মূর্ছা গেলেন। জ্ঞান ফিরতে সঞ্জয়কে বললেন, বিদুর শুধু আমার ভাই নয়, সাক্ষাৎ ধর্ম। তাকে দেখতে না পেয়ে আমার বুকটা ফেটে যাচ্ছে। এখনই তাকে নিয়ে এসো আমার কাছে। আমি পাপী, সে কখনো আমার অপ্রিয় আচরণ করেনি, অথচ আমি রাগের মাথায় তাকে তাড়িয়ে দিয়েছি। সে না এলে আমি প্রাণত্যাগ করব। আমাদের বুঝতে অসুবিধা হয় না, এসব তার ভণ্ডামি, নাটক। বিদুরও কি বোঝেন না? খুব ভালো বোঝেন। তবু তিনি ফিরে এলেন। রাজ্যের রাজা ডেকে পাঠিয়েছেন, অন্তত মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা তো করেছেন। বিদুর ফিরতে তার গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে ধৃতরাষ্ট্র তার দুঃখের কথা সাতকাহন করে শোনালেন। তারপর আবারও ক্ষমা চাইলেন। বিদুর বললেন, না না মহারাজ, আমি ওসব মনে রাখিনি। আপনি আমার গুরু তুল্য, আপনার কথা শুনেই চলে এসেছি। আমার কাছে পাণ্ডুর ছেলেরা যেমন, আপনার ছেলেরাও তেমনই। তবে কিনা পাণ্ডবরা খুব কষ্টের মধ্যে পড়েছে, তাই ওদের প্রতি আমার মনটা টানল। দুই ভাইয়ের মিল হয়ে গেল বলে কথা মনে করার কারণ নেই যে ধৃতরাষ্ট্রের স্বভাবটা বদলে গেল। তিনি একই রকম রইলেন। বিদুর নিজেকে গুটিয়ে নিলেন। সারা বনপর্ব এবং অজ্ঞাতবাস পর্বের মোট 13টা বছরে আমরা বিদুরকে কোনো কথা বলতে দেখছি না। তবে বিদুরের ফেরাটা ভালো চোখে দেখলেন না দুর্যোধন। তার দুশ্চিন্তা হলো বিদুর না তার পিতার মাথাটা আবার ঘুরিয়ে দেন। বিদুর অবশ্য সে পথে হাঁটলেন না, সেটা অসম্ভব বুঝেই। বিদুরের এই চলে যাওয়া এবং ফিরে আসার ব্যাপারে একটা কথাই আমাদের মনে হয়, তার তৃষ্ণাও নেই, তার বিতৃষ্ণাও নেই। এক দিব্য গুণ, শুদ্ধ আধার তিনি, তার মধ্যে পূর্ণমাত্রায় প্রকাশিত। সারা মহাভারতে একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া কারো মধ্যে এমন অনাসক্তি, এমন নির্লিপ্তি, এমন নির্মোহ জীবন আমরা দেখি না। শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী তুরীয়ানন্দজি বলছেন, আমরা কাজ করতে গিয়ে তাতে জড়িয়ে যাই আর সেটা থেকে বেরিয়ে আসতে পারি না। সেটা কিন্তু ঠিক নয়। যখন খুশি বেরিয়ে যাব, সব পড়ে থাকবে, কিছুই তো আর আমার নয়। বিদুরের জীবন তাই এক গৃহী সন্ন্যাসীর আদর্শ জীবন। তবে একথা ভাবলে ভুল হবে, এ ধরনের মানুষের কোনো আবেগ, অনুভূতি বা হর্ষ বিষাদ থাকে না। জাগতিক নিয়মে এ সবই থাকে তাদের মধ্যে, কিন্তু তার স্থায়িত্ব হয় অল্পক্ষণের, পদ্মপত্রে জলবিন্দুর মতো। নিজের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে তারা কখনো মাথা ঘামান না। ঘামালেও অন্যের দুঃখ বিপদে তাদের প্রাণ ব্যাকুল হয়। বৃহত্তর জগতের চিন্তা সর্বদা সবার আগে অনুরণন তোলে তাঁদের হৃদয়, কারণ তাঁদের হৃদয় যে নির্মল। পাণ্ডবদের বনবাস পর্বের 13 বছরে বিদুরের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা উল্লেখ করেননি মহাভারতের কবি। তাই বোঝা যায় প্রথম থেকেই তাঁর ওপর রাজকার্যের যে দায়িত্ব বর্তে ছিল সেটাই শুধু মুখ বুজে পালন করে গেছেন। পাণ্ডুর রাজকর্ম ছেড়ে চলে যাবার পর আরও কিছু দায়িত্ব বর্তে ছিল বিদুরের ভাগে। উদ্যোগ পর্বে যুদ্ধ শুরু হওয়ার আগে আচার্য দ্রোণ দুর্যোধনকে অনেক কথা বলেছিলেন। তার মধ্যে বলছেন, পাণ্ডু রাজকার্য নির্বাহের ভার ধৃতরাষ্ট্রকে যেমন দিয়েছিলেন, বিদুরকেও তেমনই দিয়েছিলেন। বিসৃজ্য ধৃতরাষ্ট্রায় রাজ্যংস বিদুরায় চ। একই কথা দুর্যোধনকে রাজসভার মধ্যে শুনিয়েছিলেন দেবী গান্ধারী। রাজ্যে স্থিত ধৃতরাষ্ট্র মনীষী তৎসানুজ বিদুর দীর্ঘদর্শী,
এতাবতিক্রম্য কথং নৃপত্যং দুর্যোধন প্রার্থয়ে সদ্য মহাত। অর্থাৎ রাজ্য পরিচালনার ভার ধীমান ধৃতরাষ্ট্র এবং তার ভাই দীর্ঘদর্শী বিদুরের ওপর ন্যস্ত। এদের অতিক্রম করে সে রাজ্য তুই চাস কি করে? অর্থাৎ বোঝা যাচ্ছে সর্বসম্মত বা নীতিসিদ্ধভাবে রাজা হলেন একমাত্র পাণ্ডু। তিনি বনগমনের আগে রাজকার্য পরিচালনার ভার দিয়ে গিয়েছিলেন দুই ভাই ধৃতরাষ্ট্র আর বিদুরের ওপর। শূদ্র গর্ভজাত বলে বিদুর রাজা না হওয়ায় সিংহাসনে বসানো হয় ধৃতরাষ্ট্রকে। কিন্তু এ রাজ্যের ওপর ধৃতরাষ্ট্রের যেটুকু দাবি, বিদুরের দাবিও ততটাই। ধৃতরাষ্ট্র লোভ মোহবশত এই সিংহাসনকে তার নিজের সম্পত্তি বলে ধরে নিয়েছেন। বিদুর সেখানে সংযত থেকেছেন সাধু জনচিতভাবে। ধৃতরাষ্ট্র আদেশ নির্দেশের বেশি আর কি করেছেন? ভীষ্ম রাজকার্য থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নেওয়ায় অর্থ বিভাগ ও প্রশাসন চালানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বিদুর। এখনও সেই দায়িত্ব একই নিষ্ঠায় তিনি পালন করে যাচ্ছেন, যদিও তিনি ধৃতরাষ্ট্রকে সৎ পরামর্শ দিতে আর এই আসছেন না। কেননা তিনি মনে করেন না ডাকলেও অযাচিতভাবে আসা আর জিজ্ঞেস না করলে উপদেশ দেওয়াটা মূর্খতার নামান্তর। তিনি লক্ষ্য করেছিলেন পাণ্ডবদের বনবাসে পাঠিয়ে দিয়েও শান্ত হয়নি দুর্যোধন। কর্ণ শকুনি দুঃশাসনকে নিয়ে তখনও পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে রয়েছেন। ধৃতরাষ্ট্র আর তেমন নিয়ন্ত্রণের চেষ্টাও করছেন না। ভীষ্ম, দ্রোণ এবং কৃপ নিজেদের গুটিয়ে নিয়েছেন, কিচ্ছু বলছেন না। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে মহর্ষি ব্যাস এসে কড়া ভাষায় সতর্ক করে গেলেও কোনো চৈতন্য হয়নি পিতার পুত্রের। সেই পাশা খেলার সভাতেই বুঝে গেছেন বিদুর, প্রবলভাবে ধর্মের হানি হচ্ছে এই রাজবংশে। ভীষ্ম, দ্রোণ, কৃপ সেদিন ধৃতরাষ্ট্র বা দুর্যোধনকে একটা কথাও বলেননি, এখনও বলছেন না। উপরন্তু অজ্ঞাতবাস চলাকালীন কিভাবে পাণ্ডবদের ধরে ফেলে আবারও বনবাসে পাঠানো যায় সেই নিয়ে দুর্যোধনের ডাকা সভায় যোগ দিলেন ভীষ্ম, দ্রোণ এবং কৃপ। এই অন্যায় কর্মে সামিল হতে চাননি বলে যোগ দেননি বিদুর। আরও আশ্চর্যের ব্যাপার, ওই সভায় যখন মৎস্য রাজ্যে গিয়ে গোধন হরণ করার প্রস্তাব উঠল এবং সেই মতো যুদ্ধযাত্রা করাও হলো, তখন দুর্যোধনের অনুগামী হলেন মন্ত্রিসভার 3 বরিষ্ঠ ক্ষত্রিয় বীর ভীষ্ম, দ্রোণ আর কৃপ। স্বাভাবিকভাবেই এসব ভালো লাগেনি বিদুরের। কারো কাছে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য না করলেও আমরা বুঝতে পারি অন্তত ভীষ্মের ব্যাপারে বিদুর অত্যন্ত আশাহত হয়েছিলেন। তাই তার এই স্বেচ্ছা নীরবতা। তবে তিনি কথা বন্ধ করে রাখলেও তার বলে আসা কথাগুলোই ফিরে আসতে থাকে মানুষের মুখে মুখে, এতই তার কথার শক্তি। যেমন এই মৎস্য রাজ্যে যুদ্ধ করতে গিয়ে কর্ণের ঔদ্ধত্য আর বাগাড়ম্বরে ক্ষিপ্ত হয়ে অশ্বত্থামা নানা কথার মাঝে তাকে ধমকে উঠে বললেন পাশা খেলার সভায় বিদুরের উচ্চারিত ভবিষ্যৎবাণীটা একটু মনে করে রাখতে। ধৃতরাষ্ট্রের প্রেরিত দূত সঞ্জয়কে যুধিষ্ঠির বললেন, ধীমান বিদুর সত্যিই কৌরবদের হিতৈষী। তাঁর চরিত্র যেমন সৎ, তেমনি তিনি শাস্ত্রজ্ঞ এবং বাগ্মী। দুর্ভাগ্যবশত মহারাজ ধৃতরাষ্ট্র দুর্যোধনের প্রতি মোহে অবজ্ঞা করছেন বিদুরকে। সেই পাশা খেলার সভাতেই আমার মনে হয়েছিল কৌরবদের ধ্বংস অনিবার্য, কারণ দুর্যোধন সেদিন শুনল না বিদুরের কথা। যতদিন কৌরবরা বিদুরের পরামর্শ অনুসারে চলেছে ততদিনই রাজ্যের সমৃদ্ধি হয়েছে। যেদিন থেকে তারা বিদুরের কথাকে প্রত্যাখ্যান করেছে সেদিন থেকেই বিপদ তাদের ঘাড়ে চেপে বসেছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে উপপ্লব্য নগরে পাণ্ডবদের কাছে পাঠিয়েছিলেন স্রেফ যুদ্ধকে ঠেকিয়ে আপন পুত্রের স্বার্থ রক্ষা করার জন্য। প্রতিশ্রুতি মতো পাণ্ডবদের রাজ্য ঐশ্বর্য ফেরত দেওয়ার নামগন্ধ তিনি করেননি। ধৃতরাষ্ট্রের এই ভ্রষ্টাচারিতাকে ভালোভাবে নেননি যুধিষ্ঠির। অনেক কঠিন কথাই তিনি শুনিয়ে দিয়েছিলেন সঞ্জয়কে, কিন্তু ধৃতরাষ্ট্রের নির্দেশ মতো সঞ্জয় শুধু যুদ্ধ নয় শান্তি চাই এই নীতিবাক্যের মতো আওড়ে গেলে অত্যন্ত বিরক্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ।
সঞ্জয়কে ক্ষোভের সঙ্গে সেদিন শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন তাতে অবধারিতভাবে দ্রৌপদীর অপমানের প্রসঙ্গ এসে গিয়েছিল। শ্রীকৃষ্ণ বলেছিলেন, সেদিন সভার মধ্যে দ্রৌপদীকে যে অপমান ও লাঞ্ছনা সইতে হয়েছিল, ভীষ্ম বা অন্য কেউ তার কোনো প্রতিবাদ করেননি, একমাত্র বিদুর করেছিলেন। সকলের উচিত ছিল বিদুরের সঙ্গে সমবেতভাবে প্রতিবাদ করা, তাহলে অন্তত ধৃতরাষ্ট্র বাধ্য হতেন তাঁর পুত্রদের সংযত করতে। এই অত্যন্ত অন্যায় কাজ হয়ে গেছে। দ্রৌপদী কাঁদতে কাঁদতে কতবার কাতর প্রার্থনা করেছিল, কিন্তু বিদুর ছাড়া আর কাউকে সহায় হিসেবে পায়নি। এই নীরব হয়ে থাকা তো দুর্বলতা। বিদুর, একমাত্র বিদুরই ধর্মসঙ্গত উপায়ে উচিত কথা বলে প্রতিবাদ করেছিলেন মূর্খ দুর্যোধনের। বললেন শ্রীকৃষ্ণ। সঞ্জয়কে বিদায়দানকালে যুধিষ্ঠির হস্তিনাপুরের সকলের নাম উল্লেখ করে তাদের প্রণাম ও শুভেচ্ছা জানালেন। বিদুরকে প্রণাম জানাতে গিয়ে যুধিষ্ঠির বললেন, অগাধ বুদ্ধি ও দীর্ঘদর্শী বিদুর আমাদের খুব স্নেহ করেন। তিনি আমাদের গুরু, পিতা, মাতা, সুহৃদ, প্রতিপালক, সব কিছু। তাকে বলো আমি বলেছি, তিনি তো আমার হিতৈষী, তাই যাতে যুদ্ধ না হয় সেটা যেন তিনি একটু দেখেন। যুধিষ্ঠির ভালো করেই জানতেন ধৃতরাষ্ট্র দুর্যোধনের যা মতিগতি, তাতে যুদ্ধ ভিন্ন উপায় নেই, কিন্তু তার নিজের মনোগত ইচ্ছা যুদ্ধ যাতে না হয় এবং তাদের হৃতরাজ্য যেন তারা ফেরত পান। এটা বাস্তবায়িত করার ক্ষেত্রে যাদের ওপর তিনি নির্ভর করেছিলেন, বিদুর তাদের মধ্যে অন্যতম। লক্ষণীয় বিষয় হল, ধৃতরাষ্ট্র এর আগে দুবার বিদুরকে দূত রূপে পাঠিয়েছিলেন পাণ্ডবদের কাছে। একবার সেই যতুগৃহ কাণ্ডের পর পঞ্চাল রাজ্যে, আর একবার প্রথম পাশা খেলার আমন্ত্রণ জানাতে ইন্দ্রপ্রস্থে। কিন্তু তারপর বিদুরের কাছ থেকে তাকে যে কঠিন কঠোর প্রতিবাদ শুনতে হয়েছে, তিনি আর সাহস পাননি বিদুরকে দৌত্য কার্যে নিযুক্ত করতে। বরং দীর্ঘকাল পর আবার তার মনে পড়ল বিদুরের কথা, কারণ এক মহা দুর্যোগের লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন তার ভাগ্যাকাশে। পাণ্ডবদের কাছ থেকে ফিরে এসে সঞ্জয় তাকে ক্ষুব্ধ কণ্ঠে শুনিয়ে গেছেন, মহারাজ, আজ আমি খুব ক্লান্ত, যা বলার কাল সভায় সবার সামনে বলবো। আপনার দোষেই তো আজ কুরুবংশের বিপদ ঘনিয়ে এসেছে। যারা আপনাকে উচিত মন্ত্রণা দিতে পারতেন, তাদের আপনি চুপ করিয়ে যত অযোগ্য লোকের অন্যায্য মন্ত্রণা নিয়ে চলেছেন। এ কথা শুনেই ধৃতরাষ্ট্র বুঝে গেছেন তার কৌশল কাজ করেনি। ভয় পেয়েছেন ভীম অর্জুনের প্রতিশোধ স্পৃহার কথা চিন্তা করে। রাতের ঘুম তার ছুটে গেছে। বাঁচার পথ খুঁজতে এখন আবার মনে পড়েছে বিদুরকে। ডেকে পাঠালেন তাকে। ধৃতরাষ্ট্রের ডাক পেয়ে বিদুর এলেন বটে, কিন্তু দাঁড়িয়ে রইলেন দরজার কাছে, ভেতরে ঢুকলেন না আগের মতো। দ্বারপালকে দিয়ে ধৃতরাষ্ট্রের কাছে খবর পাঠালেন তার আগমনের। বোঝা যাচ্ছে ধৃতরাষ্ট্রের মাত্রাতিরিক্ত স্নেহান্ধতা আর ভণ্ডামি দেখে দেখে বিদুর তার থেকে একটু দূরত্ব অনুভব করছেন। দ্বারপাল এসে জানাতে ধৃতরাষ্ট্র খানিক বিরক্ত হয়েই বললেন, বিদুর আমার কাছে আসবে, সে অসুবিধেটা কোথায়? যাও, তাকে ডেকে নিয়ে এসো এক্ষুনি। অনুমতি পেয়ে বিদুর এলেন। বললেন, মহারাজ, আপনার আদেশ শুনে আমি এলাম। কি করতে হবে আমাকে বলুন। ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয় পাণ্ডবদের সঙ্গে দেখা করে এখানে এসেছিল। আমাকে খানি তিরস্কার করে বলে গেল কাল সকালে যা বলার বলবে। আমার খুব চিন্তা হচ্ছে বিদুর, একদম ঘুম আসছে না। তুমি তো সব জানো, বোঝো, তা আমার পক্ষে কোনটা ভালো তুমি একটু বলো। যুধিষ্ঠির কি বলতে পারে সেটা তুমি ভালো অনুমান করতে পারবে। আমাকে বলো তো সেসব কথা। বিদুর ভালো করেই চেনেন ধৃতরাষ্ট্রকে, বুঝতে পারলেন তার উদ্বেগটা কোথায়। তিনি শুরুটা করলেন খুব সাধারণভাবে, কথার পৃষ্ঠে কথা পেড়ে। মহারাজ, ঘুম তো হয় না শুনেছি 4 ধরনের মানুষের। যে লোক দুর্বল, আক্রান্ত হয়েছে কোনো সবল লোকের দ্বারা। দ্বিতীয়ত, যার ধনসম্পত্তি চুরি হয়ে গেছে। তৃতীয়ত, যে লোক ভোগী। এবং চতুর্থত, যে লোক চোর। তা আপনি এর মধ্যে কোনটাতে পড়লেন? নাকি অন্যের ঐশ্বর্য হাতিয়ে নিয়ে এখন আপনার অনুতাপ হচ্ছে? বিদুরের এই সূক্ষ্ম ইঙ্গিত বোধহয় ধরতে পারলেন না ধৃতরাষ্ট্র, কারণ দুশ্চিন্তায় তার মাথা আর কাজ করছে না।
আগের কথারই পুনরুক্তি করে ধৃতরাষ্ট্র বললেন, আমাদের এই বংশে তুমি সবচেয়ে প্রাজ্ঞ। আমি তোমার কাছে ধর্মসঙ্গত এবং মঙ্গলকর কথা শুনতে চাইছি। মহাভারতে বেশ কিছু দীর্ঘ এবং সারগর্ভ উপদেশ রয়েছে, যা সমকালের সীমানা পেরিয়ে চিরকালীনের মর্যাদা পেয়েছে। প্রথম স্থানে তো শ্রীমদ্ ভগবদ্ গীতা, এছাড়া আরও আছে, এবং তাদের মধ্যে বিদুরের এই সময়ে বলা কথাগুলো সর্বাধিক উল্লেখযোগ্য। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মহাভারতের কবি একে প্রজাগর পর্ব আখ্যা দিয়েছেন। সারা রাত জেগে ধৃতরাষ্ট্র এসব কথা শুনেছেন বলেই নয়, সর্বকালের সর্বশ্রেণীর মানুষের প্রকৃষ্ট রূপে জাগরণের মন্ত্রই নিহিত রয়েছে এই কথাগুলির মধ্যে। সে কারণে পরবর্তীকালের নীতিশাস্ত্রবিদরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বিদুরের এই দীর্ঘ ভাষণখানি। হিতোপদেশ, চাণক্য শ্লোক বা পঞ্চতন্ত্রের মধ্যেও স্থান পেয়েছে বিদুরের বাণী। স্বার্থ মোহে অন্ধ দুর্বল চিত্ত এক রাজাকে প্রজ্ঞার আলোক দান করছেন ধর্ম বিগ্রহ এক মহামানব। তিনি তার মন্ত্রী, তার ভাই। উদ্বেগ অনিশ্চয়তার বিনিদ্র রাতে তিনি একা ধরে আছেন বিবেকের অনির্বাণ দীপশিখা। যুধিষ্ঠিরের মনোভাবটি অনুমান করতে চাইছিলেন ধৃতরাষ্ট্র, তাই তার কথা দিয়ে শুরু করলেন বিদুর। মহারাজ, শৌর্য প্রভৃতি সমস্ত রাজোচিত গুণে ভূষিত যে যুধিষ্ঠির এই জগতের রাজা হওয়ার যোগ্য, সে স্বভাবোচিত বিনয়ে আপনার অনুগত হয়ে থাকতো সবসময়। সেই সুযোগে আপনি কিনা তাকে নির্বাসিত করে দিলেন। সে মুখ বুজে আপনার এই অন্যায় আচরণ সহ্য করেছে আপনাকে গুরুর মতো মান্য করে বলে। দয়া, ধর্ম, সত্য, পরাক্রম সব আছে তার মধ্যে, অথচ আপনি দুর্যোধন, শকুনি, কর্ণের মতো লোকদের ওপর ভরসা করে ঐশ্বর্যবান হতে চাইছেন। একই বংশে যেমন সৎ ছেলের জন্ম হয়, তেমনি অসৎ ছেলেরও জন্ম হয়। এটুকু বলেই বিদুর এবার প্রবেশ করলেন মানব চরিত্র বিশ্লেষণে। কে প্রকৃত পণ্ডিত, কে মূর্খ, কে সজ্জন, রাজধর্ম কি প্রকৃতি বিষয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বললেন। খুব যুক্তিপূর্ণ বক্তব্য তার। বললেন, পণ্ডিত বা বিজ্ঞ ব্যক্তিগণ নিজের শক্তি সামর্থ্য অনুসারে বিচার বিশ্লেষণ করে কোনো কাজে অগ্রসর হন, এবং যতক্ষণ না সে কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তারা বিরত হন না। কোনো বস্তুকে যেমন তারা তুচ্ছজ্ঞান করেন না, তেমনি বিনষ্ট বস্তুর জন্য হাহুতাশও করেন না। তারা সময়ের অপব্যবহার করেন না, মনকে নিয়ন্ত্রণে রাখেন এবং মানব কল্যাণেই সদা নিয়োজিত থাকেন। স্তুতি ও নিন্দায় একই রকম থাকেন। মূর্খরাই ক্ষমাশীল মানুষকে দুর্বল ভাবে, কিন্তু ক্ষমা মহৎ গুণ, তবে সমর্থ পুরুষের ক্ষেত্রে। ক্ষমার শক্তি অপরিসীম। যে মানুষের মধ্যে ক্ষমা নেই, সে নিজেকে নানা দোষে লিপ্ত করে ফেলে। একমাত্র ধর্মই পরম মঙ্গলের কারণ, ক্ষমাতেই একমাত্র শান্তি, বিদ্যাই একমাত্র সন্তোষ বিধাত্রী, অহিংসাই একমাত্র সুখপ্রদ। শক্তিশালী হয়েও যিনি ক্ষমাশীল এবং দরিদ্র হয়েও যিনি দাতা, তাঁদের স্থান স্বর্গের চেয়ে ঊর্ধ্বে। আর ধনী হয়ে যে দান করে না এবং যে দরিদ্র বিলাসিতা করতে চায়, তারা উভয়ই নিকৃষ্ট। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার। মহারাজ, বড় লাভ, রাজ্য লাভ বা পুত্র লাভের চেয়েও মহত্তর হল শত্রুকে কষ্ট থেকে মুক্ত করা। শরণাগত আশ্রয় প্রার্থীকে যেমন ত্যাগ করতে নেই, তেমনি দীর্ঘসূত্রী, হঠকারী, তোষামুদে, অল্পবুদ্ধি লোকের সঙ্গে কখনো পরামর্শ করতে নেই। যে মানুষ উন্নতিকামী, তার পক্ষে নিদ্রা, ভয়, ক্রোধ, আলস্য, দীর্ঘসূত্রতা সর্বদা পরিত্যাজ্য। কখনো কাউকে কটু কথা বলতে নেই। মধুর বাক্যেই জীবনে কল্যাণ আসে। উদ্ধত, দোষদর্শী ও ক্রোধী ব্যক্তিকে কেউ পছন্দ করে না। আমাদের জানা আছে, শ্রীমদ্ ভগবদ্ গীতায়
অর্জুন জানতে চেয়েছিলেন কৃষ্ণের কাছে কি করণীয়। তার হাত কাঁপছে, ধনুর্বাণ পড়ে যাচ্ছে, যুদ্ধে তার ইচ্ছে নেই। শ্রীকৃষ্ণ বলে দিতে পারতেন, যুদ্ধই এই মুহূর্তে তোমার স্বধর্ম, তোমার করা উচিত, বললেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মানসিক অবস্থাটাকে অনুকূল করে তোলার জন্য 18 অধ্যায় ধরে দীর্ঘ কথা বলতে হলো। ভক্তিযোগ, জ্ঞানযোগ, অনেক এরকম প্রচুর। এই সব কথা বলার কারণ, একটা শুধু মূল উত্তরটা দিয়ে দিলেই হয় না, সেটি ধারণ করে রাখার মতো যোগ্যতাও থাকা চাই, সেটির আধার হতে হবে। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অত দীর্ঘ কথা বলেছিলেন। এখানেও দেখছি বিদুর ধৃতরাষ্ট্রের কথা এক বাক্যে বা দুটো বাক্যে শেষ করে দিয়ে বলে দিতে পারতেন কি করা উচিত, শুধু সেটা তিনি করলেন না। তিনি ওই কৃষ্ণের মতোই, এখনও কৃষ্ণ সেই গীতা উপদেশ করেননি, করবেন এরপর কুরুক্ষেত্র যুদ্ধে, কিন্তু দেখছি বিদুর সেই কৃষ্ণেরই মতো ধৃতরাষ্ট্রকে শুধু সেই উত্তরটুকু না দিয়ে তার মনটাকে তৈরি করার চেষ্টা করছেন, সদুপদেশ দিয়ে আধারটা দাঁড় করাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এই সময় বিদুর বললেন, যা আজও নির্মমভাবে প্রাসঙ্গিক। আপনাদের সকলেরই এই বিষয়টির সঙ্গে খুব ভালো মতো পরিচয় আছে, আপনাদের ব্যক্তিগত জীবনেও এই কথাগুলোর গুরুত্ব আছে, আমি বুঝতে পারি। বিদুর বললেন, কয়েক ধরনের মানুষ আছে যারা চরম অকৃতজ্ঞ, কেউ তাদের ভালোবাসে না। যেসব ছাত্র শিক্ষা লাভের পর তাদের অধ্যাপককে অবজ্ঞা করে, যেসব ছেলে বিবাহের পর মাকে অবহেলা করে, কাজ হয়ে গেলে যারা সহায়ককে ভুলে যায়, দুর্গম পথ পেরিয়ে যাবার পর যে তার বাহন বা সারথিকে মনে রাখে না, এবং রোগী আরোগ্য লাভের পর চিকিৎসককে যখন বিস্মৃত হয়। আজকের দিনের সঙ্গে বিদুরের এই কথাগুলো কি অদ্ভুত মিলে যাচ্ছে। ধৃতরাষ্ট্র কম্পিত কণ্ঠে বলছেন, বিদুর, আমার যে বড় দুশ্চিন্তা হচ্ছে, খুব ভুল করে ফেলেছি, বিপদ ঘনিয়ে আসছে বুঝতে পারছি, একমাত্র তুমি আমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পারো। বলো বিদুর, কি করি এখন? বিদুর বললেন, মহারাজ, যে মানুষ নিজের মনকে জয় করেছে, নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে, তার গৃহেই সর্বদা রাজলক্ষ্মী অবস্থান করে। নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকলে অচিরেই মানুষের সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায়। তাই বাইরের শত্রুকে জয় করার আগে নিজের অন্তরস্থিত শত্রুকে জয় করতে হয়। বুদ্ধিমান যারা, তারা তো তাই করে। এই শরীর হলো রথ। কি অদ্ভুত কথা, আগামীকালই রথ, আর প্রসঙ্গক্রমে বিদুরের কথায় আজ রথ প্রসঙ্গ এসে গেছে। বলছেন, এই শরীরই হলো রথ, মন তার সারথি, ইন্দ্রিয়গুলি অশ্ব। বুদ্ধিমান সচেতন মানুষ এগুলিকে যথাযথভাবে ব্যবহার করলে সুখে সংসার যাত্রা নির্বাহ করতে পারে। এটি কঠোপনিষদের কথা। সেখানে বলা আছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রমেবচ। অর্থাৎ জীবাত্মাকে রথস্বামী এবং শরীরকে রথ বলে জানবে, বুদ্ধিকে রথচালক এবং মনকে জানবে তার লাগাম। বিদুর কঠোপনিষদ থেকে হুবহু উদ্ধৃত করেননি, তিনি তার নিজের ভাষায় বলেছেন। বস্তুত তার বেশিরভাগ কথাই শাস্ত্র সমুদ্র মন্থন করে তুলে আনা। শুধু তুলে আনা নয়, আপন তপস্যাপুত জীবন দিয়ে তার মর্ম গ্রহণ করেছেন, আত্মস্থ করেছেন। তাই তার কথা যেমন সাবলীল তেমনি শক্তিপ্রদ। তিনি বলছেন, আসলে মানুষ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। তার কর্তব্য হল সংযত মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের দ্বারা পরমাত্মাকে লাভ করার চেষ্টা করা। বিনাশকালেই মানুষের বুদ্ধি নাশ হয়, তখন অন্যায়কেই ন্যায় বলে মনে হয়। আপনার ছেলেদের এখন সেই অবস্থা হয়েছে, কিন্তু আপনি তো তা বুঝছেন না। মূর্খ দুর্যোধন, দুঃশাসন, শকুনি আর কর্ণের ওপর নির্ভর করে আপনি কোন আক্কেলে সম্পদ লাভের চেষ্টা করছেন? যে পাণ্ডবেরা আপনাকে পিতার মতো শ্রদ্ধা করে, অত গুণ যাদের, তাদের আপনি পুত্রের মতো কাছে টেনে নিন।
পাণ্ডবেরা বনবাস পালন করে তাদের কথা রেখেছে, এবার দুর্যোধন তাদের রাজ্য ফিরিয়ে দিয়ে কথা রাখুক। এত কিছু শোনার পর ধৃতরাষ্ট্র অকপটভাবেই নিজের মনের কথাটা বলে ফেললেন। বললেন, বিদুর, তুমি বরাবরই আমাকে যেসব পরামর্শ দিয়ে এসেছো সে সব সত্য আমি জানি, আমার কোনো সন্দেহ নেই তাতে। আমিও ভাবি যে সেগুলো মেনে চলবো, এই মনে করে রাখি। আমি পাণ্ডবদের আমি নিজের ছেলের মতোই দেখতে থাকি, কিন্তু দুর্যোধন এলেই না আমার ভাবনা কেমন সব ওলট পালট হয়ে যায়। কি করি বলো তো? শত চেষ্টা করলেও কপালে যা আছে তার খণ্ডন করা যাবে না। কেই বা দৈবকে অতিক্রম করতে পারে। তবে তোমার আরও যদি কিছু বলার থাকে তো বলো, আমার শুনতে খুব ইচ্ছে করছে। বিদুর দেখলেন এই বৃদ্ধ আসলে জ্ঞান পাপী। তিনি শুধরোবেন না, এই কথাগুলো জীবনে কাজে লাগাবেন না। তার ভালো লাগছে শুনতে, তিনি শুনবেন। বিদুরকে যেন তিনি রেডিওর মতো করে রেখেছেন, অন করে দিলেন, ভালো লাগলো বিভূতি ভারতীর গান, যখন ভালো লাগবে না অফ করে দিলেন। বিদুর তো যন্ত্র নন। তার মোহ, ধৃতরাষ্ট্রের মোহ আসক্তি এত বেশি, তিনি এতই দুর্বল চিত্তের যে কোনো সদুপদেশেই তার সংশোধন করা সম্ভব নয়। বুঝতে পারছেন বিদুর? নিজের অক্ষমতাকে, অপদার্থতাকে তিনি দৈবের দোহাই দিয়ে এড়িয়ে যেতে চাইছেন। সুতরাং এবার রাশ টেনে ধরা দরকার। বিদুর বললেন, এরপর যা বলার আছে তা একমাত্র ঋষি সনত সুজাতি বলতে পারেন। সমস্ত জ্ঞানীদের মধ্যে এই প্রাচীন ঋষি শ্রেষ্ঠ। ধৃতরাষ্ট্র অবাক হয়ে বললেন, তিনি আবার আমাকে কি বলবেন? তুমি কি সেসব তত্ত্ব জানো না? বিদুর বললেন, হ্যাঁ আমি জানি বটে, তবে সেসব কথা বলার অধিকারী আমি নই। আমি শূদ্র গর্ভজাত, আর তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ। ধৃতরাষ্ট্র অবাক হয়ে বললেন, তা এই জন্মে কি আমি তার সাক্ষাৎ লাভ করতে পারবো? নিজেকে চেনেন ভালো, যা করেন তাতে এনার সাক্ষাৎ লাভ হয় না, এটা খুব ভালো বুঝছেন ধৃতরাষ্ট্র। বিদুর কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে রইলেন, স্মরণ করলেন সেই মহর্ষিকে, তার পবিত্রতা, বিনয়, নম্রতা, সাধন শক্তি এত উচ্চমানের যে কিছুক্ষণের মধ্যেই বিদুরের আহ্বানে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হলেন মহর্ষি সনত সুজাত। তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা করার পর বিদুর অনুরোধ করলেন তিনি যেন ধৃতরাষ্ট্রের মনের সংশয় দূর করে দেন। বিদুরের মহত্ব যে কোন পর্যায়ের এই ঘটনা তার ইঙ্গিত দেয়। তিনি শুধু প্রজ্ঞাবানই নন, তিনি উচ্চ অধ্যাত্ম সম্পদের অধিকারী। অসাধারণ তার মাত্রা জ্ঞান। তিনি মনে করেন ব্রহ্মতত্ত্ব জানতে পারে অনেকেই। সংযম, শুচিতা, কঠোর অধ্যবসায়, নিষ্ঠা এবং সাধনা থাকলে যে কেউ, যে কোনো বর্ণের মানুষ তা লাভ করতে পারে। কিন্তু সেই ব্রহ্মতত্ত্ব উপদেশ দেওয়ার জন্য যোগ্য হতে হয়, অধিকারী হতে হয়। আমাদের শাস্ত্র নির্দেশ অনুযায়ী ব্রহ্মকে যিনি জানেন তিনি একমাত্র ব্রাহ্মণ। ব্রাহ্মণ বংশে জন্মালেই কিন্তু কেউ ব্রাহ্মণ হয় না। এটুকু শুধু বলা যেতে পারে, পূর্বজন্মের স্বীকৃতি ও সাধনা থাকলে ব্রাহ্মণ বংশে জন্ম লাভ করা যায়, কিন্তু এ জন্মে ব্রাহ্মণ সুলভ জীবনযাপন না করলে দ্বিজত্ব লাভ হয় না। অর্থাৎ পূর্ব জন্ম এবং বর্তমান জন্মে ঈশ্বর কেন্দ্রিক উচ্চ ভাবনা এবং সাধনা করে থাকলে তবেই কাউকে যথার্থ অর্থে ব্রাহ্মণ বলা যায়। আর তারই একমাত্র অধিকার থাকে ব্রহ্মতত্ত্বের উপদেশ দান করার। সত্যি তো, আমরা কথামৃত পাঠ এবং ব্যাখ্যা কত বিশিষ্ট মানুষকেই করতে শুনেছি, কিন্তু স্বামী ভূতেশানন্দজি বা স্বামী রঙ্গনাথানন্দজি কিংবা স্বামী লোকেশ্বরানন্দজির মতো কাউকে কি শুনেছি? তাদের কথামৃত ব্যাখ্যার তুল্য ব্যাখ্যা আর কি কখনো পেয়েছি? তাঁরা তো শুধু ব্যাখ্যা করতেন না, আগ্রহী ব্যাকুল শ্রোতার অন্তরে ঠাকুরের ভাবকে প্রবেশ করিয়ে দিতে পারতেন। বিদুর যে একইভাবে ব্রহ্মতত্ত্বের ব্যাখ্যা করতে চাইছেন বা পারতেন সেটা আমরা জানি, কিন্তু আমরা দেখছি অবাক হয়ে তিনি ব্যাখ্যা করলে পরবর্তীকালে তার অধিকার সম্পর্কে কেউ প্রশ্ন তুললেও তুলতে পারতেন, কিন্তু সেই তোলার অবকাশ তিনি দিলেন না। তার
সেই সাহস ছিল সেই বলার, কিন্তু সেটা দুঃসাহসে পরিণত করলেন না। তিনি কতখানি আত্মসংযমী, বিনয়ী এবং প্রচার বিমুখ। আজকালকার দিনে আমরা এত প্রচার বিমুখ, বাড়িতে ডিম ভাজলেও সেটা ফেসবুকে পোস্ট করি। আর বিদুরকে দেখুন, এত বড় জ্ঞানী হয়েও তিনি কিছুই বললেন না, নিজেকে সরিয়ে নিলেন। সে কাজ করতে তার মন চাইছে না। এও এক ধরনের আত্মমর্যাদা বোধ। এই বোধ আমাদের সকলের প্রয়োজন। আমরা ভাবি আমরা খুব আত্মমর্যাদা বোধ সম্পন্ন, আদৌ নই। বিদুরকে দেখলে নিজেদের ক্ষুদ্রতাটা বুঝতে পারি। যিনি সনত সুজাতের মতো প্রাচীন মহর্ষিকে স্মরণমাত্রেই সামনে এসে উপস্থিত করাতে পারেন এবং ব্রহ্মতত্ত্ব থেকে বিরত থেকে নিজেকে শান্ত সংযত রাখতে পারেন, তিনি যে কত মহাশক্তিধর পুরুষ তা ভাবলে বাস্তবিক বিস্ময় হতবাক হয়ে যেতে হয়। পরদিন রাজসভায় সর্বসমক্ষে পাণ্ডবদের বক্তব্য পেশ করলে সঞ্জয়। শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি মতো ইন্দ্রপ্রস্থ সমস্ত ঐশ্বর্য তাদের ফেরত দিতেই হবে, না হলে দেখা হবে কুরুক্ষেত্রে। কিন্তু জেদ এবং অনমনীয়তা দেখে দুর্যোধনের জেদ এবং অনমনীয়তা সাংঘাতিক, তিনি নারাজ। তার এই অবস্থা দেখে ভীষ্ম ধমক দিলেন তাকে, সেই সঙ্গে কর্ণ এবং ধৃতরাষ্ট্রকেও। ধৃতরাষ্ট্র বেশ শঙ্কিত হয়ে পড়লেন। কর্ণ দুর্যোধন মিলে তাকে অভয় দিলেও তার ভয় কিন্তু গেল না। দুর্যোধনকে যুদ্ধ ভাবনা থেকে বিরত থাকার কথাই বললেন ধৃতরাষ্ট্র। বারবার তার মনে পড়ল অতীতে বিদুরের উচ্চারিত সেই ভবিষ্যৎবাণী। বিদুর কতবার বারণ করেছিল আমাকে, আমি শুনিনি, তাই আজ এমন মহাভয় এসে উপস্থিত হলো। তবে তার অতি দুর্বল চিত্তে এসব সদ্ভাবনা খুব ক্ষণস্থায়ী হয়। দুর্যোধন কর্ণ যখন প্রবল ঔদ্ধত্যে আর বাগাড়ম্বরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে থাকেন, তখন আবার ধৃতরাষ্ট্রের মনের সুপ্ত বাসনা জেগে ওঠে। ভীষ্ম দ্রোণের সঙ্গে দুর্যোধন কর্ণের কথা কাটাকাটি হয়ে গেল বেশ কিছুক্ষণ। এসব দেখে সঞ্জয় তো একসময় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বিদুর কিন্তু এখনো একটা কথাও বলেননি। হয়তো ভাবছিলেন সেই পাশা খেলার সভাতেই দুর্যোধনকে যদি ভীষ্ম দ্রোণ ধমক দিতেন তাহলে হয়তো সুফল মিললেও মিলতে পারত। কিন্তু এখন পাণ্ডবদের সর্বস্ব গ্রাস করে নেওয়া দুর্যোধনের হাত থেকে সেসব ছিনিয়ে আনা আর সহজ নয়। দুপক্ষের প্রবল তর্ক বিতর্ক, চিৎকার চেঁচামেচিতে দিশাহারা ধৃতরাষ্ট্র শেষে হতাশ কণ্ঠে বলে ফেললেন বিদুরকে, কর্ণের সঙ্গে আমার ছেলেটাও মৃত্যুর দিকে দৌড়চ্ছে দেখছি। এতক্ষণ কিছু না বললেও ধৃতরাষ্ট্র তাকে বলা কথাটি বিদুরকে একটু নাড়া দিল। তিনি উত্তর দিলেন বাধ্য হয়ে। আগের রাতে বলা কথার রেশ ধরেই তিনি বললেন, এই মুহূর্তে সংযমই একমাত্র উপায়। অসংযম এবং লোভ মানুষকে অধঃপাতিত করে, মানুষের বিবেক বুদ্ধিকে গ্রাস করে ফেলে। নির্লোভ এবং সংযতচিত্ত ব্যক্তি সত্য, ক্ষমা, ধৈর্য, অহিংসা, সমদর্শিতা, উদারতা প্রভৃতি বিবিধ সদ্গুণে সর্বদা অলঙ্কৃত থাকেন। সবাই তাকে শ্রদ্ধা করেন। এই অবস্থায় উন্নীত হওয়াতেই মানব জীবনের সার্থকতা। বিদুর এবার দুর্যোধনকে কিছু বলতে চাইলেন। তিনি ভালো করেই জানেন এমন নির্বোধ ও জেদি ছেলেকে ধমকালে উল্টো ফল হবে, তাই শান্তভাবে উদাহরণ সহযোগে দুর্যোধনকে বোঝাতে প্রয়াসী হলেন বিদুর। শেষে বললেন, নিজেদের মধ্যে এই বিবাদের ফলে নিজেরাই তো দুর্বল হয়ে যাবে, মাঝখান থেকে বাইরের লোক লাভবান হবে। আর নিজেরা যদি একতাবদ্ধ হয়ে থাকো তবে এই জগতে অপরাজয় হয়ে উঠবে তোমরা। আবার ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে বিদুর বললেন, আপনার ছেলে ভাবছে একাই সাম্রাজ্য ভোগ করবে, মোহের বশে ও ক্ষমতার মধুভর্তি মৌচাকটা দেখছে, কিন্তু সেটা পেতে গেলে যে কি ভয়ানক বিপদে পড়বে সেটা আর ভাবছে না। ওর খুব স্বাদ হয়েছে অর্জুনকে যুদ্ধে বধ করবে, তা মৎস্য রাজ্য আক্রমণ করতে গিয়ে কী অবস্থা হয়েছিল ওর সেটা একটু ভেবে দেখতে বলুন। অর্জুনের পরাক্রমে ভীষ্ম দ্রোণ পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন, শেষে তো অর্জুনের কাছে হেরে গোহারা হেরে তাদের ফিরতে হলো। ভেবে দেখুন মহারাজ, শুধু আপনার কথা ভেবেই অর্জুন এখনও ক্ষমা করে চলেছে। যুদ্ধ বাঁধলে ওর হাত থেকে এ রাজ্যকে রক্ষা করার কোনো উপায় নেই, একজনও বাঁচবে না। আপনি যুধিষ্ঠিরকে কাছে টেনে নিন,
বিদুরের কথার সারবত্তা বুঝে ধৃতরাষ্ট্র বোঝাতে বসলেন দুর্যোধনকে যুদ্ধের ভাবনা ত্যাগ করে সব কিছু মিটমাট করে নিতে। কিন্তু অনড় রইলেন দুর্যোধন। ইতিমধ্যে খবর এসে গেল পাণ্ডবদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ আসছেন শান্তি প্রস্তাব নিয়ে। তিনি রথে আহরণ করেছেন। এর পরবর্তী পর্ব আগামী দিনে আপনাদের কাছে নিবেদন করব, সেটি শেষ পর্ব। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।